আজকে এই জায়গাটা এটা দেখিয়ে যদি রিপাবলিক বাংলায় ময়ূখ হাঁটাচলা করছে যে জায়গাটা, সেটা দেখিয়ে যদি বলে এটা ইউজ করে ওয়াকফ বোর্ড নির্দিষ্টভাবে যদি বলে এটা ওয়াকফ বা ইউজারের অন্তর্গত এবং এখানে ওয়াকফ সম্পত্তি আমার বা রিপাবলিকের প্রতিষ্ঠাতার কোনো অপশন থাকবে না। তার কারণ আমি কোনো কোর্টে অ্যাপ্রোচ করতে পারবো না, আমি কোনো ম্যাজিস্ট্রেটকে বলতে পারবো না আজ অবধি। কাল থেকে আমি জানি না কি হবে। আমাকে যেতে হবে ট্রাইব্যুনালে এবং ট্রাইব্যুনালে গিয়ে আমাকে প্রমাণ করতে হবে আমার দলিল জমির কাগজ ফাগজ নিয়ে যে না এটা কোনোদিনই ওয়াকফ সম্পত্তি ছিল না, তাদের কোনো তাগিদ এতদিন অবধি ছিল না। আরও কি ভয়ঙ্কর জায়গা ওয়াকফ বা ইউজারের পরে যুক্ত করা হয়েছিল। এটা এতদিন ধরে মুসলিম সম্প্রদায়ের মানুষজন যারা ছিলেন তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। 1995 সালের পর বলা হলো না এটা মুসলিম অমুসলিম সবার ক্ষেত্রে, মানে একজন মুসলিমের আমবাগান সেটাকে ওয়াকফ বোর্ড বলে দিচ্ছিলেন যে না এটা ওয়াকফ সম্পত্তি। মজা হলো রহিমের আমবাগানের পাশাপাশি রামের আমবাগানেও হাত পড়লে এবং বলা হলো না তোমার ব্যাপারেও যে ব্যাপারটা আমরা সিদ্ধান্ত নিয়েছি তুমি ট্রাইব্যুনালে এসো, তুমি কিন্তু কোনো থানায় যেতে পারবে না। মজার কথা হচ্ছে এটা নিয়ে এখন আমরা কথাবার্তা বলি, হাসাহাসি করি। একজন ভদ্রলোক রাম বা রহিম সে যদি থানাতে যায় থানাকেও ওয়াকফ সম্পত্তি ঘোষণা করা যায়, যদি কোনো আদালতে যায় আদালতকেও ওয়াকফ সম্পত্তি ঘোষণা করে দেওয়া যায়, সুপ্রিম কোর্টে তো যাওয়াই যাবে না।